আপনার ইউটিউব কমিউনিটি ট্যাবে এঙ্গেজমেন্ট হচ্ছে না, আপনি নিয়মিত পোস্ট করছেন কিন্তু কেউ লাইক কমেন্ট বা ভোট কিছুই করছে না। তাই ভাবছেন এটা কেন হচ্ছে? কারণ যখন আপনি বড় ক্রিয়েটরদের কমিউনিটি ট্যাব খুলে দেখেন, তারা একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে হাজার হাজার এঙ্গেজমেন্ট পেয়ে যায়, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। কেন এমন হচ্ছে আর কি করলে আপনিও আপনার কমিউনিটি ট্যাবে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে পোস্ট করলে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের বুঝতে হবে কমিউনিটি ট্যাব আসলে আপনার চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ কেন। কমিউনিটি ট্যাব হলো এমন একটি জায়গা যেখানে আপনি আপনার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। এখানে অডিয়েন্স বলতে শুধু যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে শুধু তারাই না, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিও দেখে তারাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন কমিউনিটি ট্যাবে পোস্ট করেন সেটা আপনার পুরনো অডিয়েন্সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইউটিউব অনেক সময় সেই পোস্ট নতুন অডিয়েন্সের কাছেও দেখায় যারা আগে আপনার চ্যানেলের ভিডিও দেখেনি। তার মানে আপনি যদি এখানে ইন্টারেস্টিং কিছু পোস্ট করে থাকেন তাহলে এখান থেকেও নতুন নতুন সাবস্ক্রাইবার পাওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আর যখন কোনো কারণে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন না, তখন কমিউনিটি ট্যাবে পোস্ট করলে আপনার চ্যানেল অ্যাক্টিভ থাকে। আপনাদের স্ক্রিনে এখন আমার একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, এটার কমিউনিটি ট্যাবটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে আমি পোস্টের উপর ক্লিক করলাম, এই যে আমরা কমিউনিটি ট্যাবে চলে এলাম। একটু নিচের দিকে গেলে আপনারা দেখবেন এই যে আমার পোস্টগুলোতে সবগুলোতে দেখবেন হাজার হাজার ভোট এখানে দেওয়া আছে। এই দেখেন 2.1K ভোট, 1.6K ভোট, 2.6K ভোট, 2.9K ভোট, 2.1K, 3.8K ভোট, 3K ভোট, এই যে দেখুন 4.3K ভোটস, 5.5K ভোটস, 4.2K ভোটস। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, তারা কিন্তু শুধু ভোট দিচ্ছে না, তারা আমার পোস্টে লাইকও দিচ্ছে, এখানে কিন্তু কমেন্টও করছে। তার মানে তারা এঙ্গেজ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে এমন ভোট পেতে পারেন, কিন্তু আপনি যদি শুধু নিজের ছবিটি আপলোড করে দেন তাহলে এমন ফলাফল আশা করবেন না। আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা হলো ইমেজ পোল। কমিউনিটি ট্যাবে আপনি সাধারণত টেক্সট পোস্ট করতে পারেন, টেক্সট পোল বানাতে পারেন, কুইজ পোল বানাতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতায় ইমেজ পোল সবচাইতে বেস্ট। কারণ মানুষ ছবি দেখে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে, এতে তারা ভোট দেয় আর অনেক সময় লাইক কমেন্টও করে। এখন প্রশ্ন হলো এই ছবিগুলো আপনারা কোথায় পাবেন আর এডিট করবেন কিভাবে? তো প্রথমে আপনার মোবাইল বা পিসিতে আপনার ব্রাউজারটা খুলে নিন। এখানে সার্চ করুন ক্যানভা লিখে। এই যে প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। এখানে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে রাখুন, যাতে নেক্সট টাইম যখন আপনি ক্যানভা ওপেন করেন আপনার প্রত্যেকটা প্রজেক্ট এখানে সেভ করা থাকে এবং আপনি ওগুলা এডিট করতে পারবেন আবার। তো সর্বপ্রথম আমরা এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করব। এরপর এখানে বাম পাশে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে শেষ পর্যায়ে দেখুন এখানে একটা কাস্টম সাইজ বলে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করুন। এখানে আপনাকে ইমেজের সাইজ দিতে হবে। আমি এখানে 600 আর 600 দিয়ে দিলাম। এই সাইজে যদি আপনি ইমেজগুলো পোস্ট করেন এটা বেস্ট পারফর্ম করবে, এটা একদম বেস্ট একটা সাইজ, ঠিক আছে? এরপর ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করে দিন। তো এভাবে আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা ইমেজ বানাবো, কীভাবে বানাবো সেটাও দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার চ্যানেল যে ক্যাটাগরিতে পড়ে ওই টাইপের ইমেজ আপনি পোস্ট করবেন আপনার কমিউনিটি ট্যাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখন যে চ্যানেলটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে মধু সম্পর্কে বা নেচার সম্পর্কে। হ্যাঁ, তো ওখানে আমি মধু, ফল বা মানে খাবার টাইপের কোনো পোস্ট আমি করতে পারি। অ্যাকচুয়ালি কমিউনিটি ট্যাবে আপনি যে কোনো কিছুই পোস্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করব ওটা যাতে আপনার নিশের সাথে মিলে, হ্যাঁ আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে যাতে মিলে। তো আমি আজকে যেটা পোস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে চিজ কেকের আসল কালার নিয়ে একটা পোল বানাবো। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে এলিমেন্টে ক্লিক করার পর এখানে সার্চ কলামের মধ্যে আপনি ওই টপিকের নামটা লিখুন যে বিষয়ে আপনি ইমেজ বানাতে চাচ্ছেন। তো যেহেতু আমি চিজ কেক নিয়ে বানাবো, আমি এখানে চিজ কেক লিখে দিলাম এবং লিখে সার্চ করলাম। এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন গ্রাফিক্স, ফটোস, 3D, কোড, ভিডিওস, অডিও। এগুলোতে আমাদের কোনো কাজ নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গ্রাফিক্স আর এই ফটোস এই দুইটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। সো আমি গ্রাফিক্সের উপর ক্লিক করলাম।
এই যে দেখুন এখানে অনেকগুলো চিজ কেকের ছবি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যে এই যে একটা লোগো টাইপের দেখতে পাচ্ছেন না, এই টাইপের গুলো হচ্ছে প্রবাসনের জন্য, এগুলোর জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো আপনারা ক্লিক করবেন না, এগুলো ইউজ করবেন না। যদিও আপনারা এটা ক্লিক করেন এটাতে কিন্তু ক্যানভার লোগোটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু লোগো নেই, এগুলার যে কোনো একটাই আমি ইউজ করতে পারি। যেমন আমার কাছে এই পিকচারটা একটু ভালো লাগছে, সো আমি এটার উপর ক্লিক করলাম, এটা আমাদের এখানে চলে আসলো। তো এই পিকচারটাকে আমি টেনে পুরো ফ্রেমের মধ্যে বসিয়ে দিব। এরপর এটাকে ধরে মাঝামাঝি করে নিব। দেখবেন ডানে বামে উপরে নিচে সমানভাবে মাঝখান বরাবর বসেছে কিনা। এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তাই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে অপশন আছে, ওটার উপর ক্লিক করুন। যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে কালো কালারটা নিয়ে নিচ্ছি, যাতে আমি যে পিকচারটা পোস্ট করছি ওই পিকচারটা ক্লিন আসে। এখন ইমেজ পোল বানানোর জন্য আপনাকে অ্যাটলিস্ট 4টা পিকচার নিতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু ভোটগুলো বেশি আসে। আপনি চাইলে 2টাও দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো 4টা দিন। ওকে, সর্বপ্রথম আমরা এই পিকচারটা ডাউনলোড করে নিব। এখানে শেয়ারের উপরে ক্লিক করলাম, ডাউনলোডের উপর ক্লিক করলাম, এখান থেকে এটা জেপিজি করে নিলাম, ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের প্রথম পিকচারটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর কালার চেঞ্জ করব, যেহেতু আমি পোল বানাচ্ছি যে চিজ কেকের রিয়েল কালার কি, তো আমি এটার এবার কালার চেঞ্জ করে করে অন্য পিকচার ডাউনলোড করব। এই যে দেখুন ইমেজের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে ইমেজের মধ্যে যতগুলো কালার আছে সব কালারগুলো এখানে চলে আসবে। সো আমি কোন কালারটা চেঞ্জ করব দেখুন, যেমন কথার কথা এই যে হলুদটা, এটা আমি চেঞ্জ করে দিব, এটাকে আমি রেড করে দিলাম। এরপর শেয়ারের উপর ক্লিক করলাম, ডাউনলোডের উপর ক্লিক করলাম, এখান থেকে জেপিজি করে নিলাম, ডাউনলোডের উপর ক্লিক করলাম, হয়ে গেল 2টা পিকচার হয়ে গেল। আবার পিকচারের উপর ক্লিক করে সেম ওই জায়গায় রেডের উপর ক্লিক করলাম, এখন ওখানে আমি গ্রিন করে দিলাম এটা। আবার ডাউনলোডের উপর ক্লিক করলাম, আবার এখান থেকে জেপিজি ডাউনলোড, 3টা হয়ে গেল। আরেকটা ইমেজের উপর ক্লিক করে এখানে গ্রিনের উপর ক্লিক করলাম, এটাকে ব্লু করে দিলাম এবার, ঠিক আছে। আবার শেয়ারের উপর ক্লিক করে ডাউনলোডের উপর ক্লিক করলাম, জেপিজি ডাউনলোড। ওকে, আমাদের 4টা পিকচার ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কমিউনিটি ট্যাবে যাব, ওখানে গিয়ে পোস্ট করব। এই যে ইউটিউবে চলে আসলাম, এই যে কমিউনিটি ট্যাবে আছি আমি, এখন একেবারে শুরুর দিকে যাচ্ছি। ওখানে ইমেজ পোলের উপর ক্লিক করব। এখানে দেখছেন 2টা অপশন আছে, সো আমি এটাকে অ্যাড অপশনে ক্লিক করে 4টা করে নিলাম। এখানে ক্যাপশনে লিখলাম রিয়েল কালার অফ চিজ কেক, এটা লিখে এরপর এখানে অপশনসগুলোতে আমি ABCD বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 2 3 4ও দিতে পারেন। তো এখন ABCD তো দিয়ে দিলাম, এখানে এবার ইমেজগুলো বসিয়ে দিব। এই যে পাশে আইকন দেখতে পাচ্ছেন ইমেজের, এখানে ক্লিক করুন। এখান থেকে ওই ইমেজগুলো একটা একটা করে বসিয়ে দিন। ওকে, আমাদের ইমেজগুলো সেট হয়ে গেছে। রিয়েল কালার অফ চিজ কেক ABCD সব চেক করে নিলাম এবং সবগুলোতে আলাদা আলাদা কালারের পিকচার। এখন সিম্পলি জাস্ট এখানে পোস্টের উপর ক্লিক করে দিব। আমাদের কমিউনিটি ট্যাবের পোস্ট কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রিয়েল কালার অফ চিজ কেক, এই যে এখন ওরা এখানে ভোট করবে।
আমি কিছুক্ষণ পরে এখানে যখন আসবো, এখানে অলরেডি অনেকগুলো ভোট চলে আসবে। আপনারা আমার চ্যানেলের নাম তো দেখতেই পাচ্ছেন, সো আপনারা এনি টাইম এসে চেক করে দেখবেন এই পোলটার মধ্যে কয়টা ভোট এসেছে। আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলছি, আপনি যখন চেক করবেন এটার মধ্যে অলরেডি অ্যাটলিস্ট 1000 ভোট পার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কমই বলেছি, এর থেকে বেশি হবে। এই যে দেখুন, পোলটা পোস্ট করে আমার মাত্র 6 মিনিট হয়েছে, এখানে অলরেডি 16টা ভোট চলে এসেছে। মানুষ কতটা ইন্টারেস্টেড এই ইমেজ পোলে ভোট করার জন্য সেটা আপনি এখনো জানেন না। তাই আমি বলছি এখনই আজকে থেকেই কমিউনিটি ট্যাবটা ইউজ করা শুরু করুন। ওখানে এভাবে ইমেজ পোল বানিয়ে ছাড়তে থাকুন। এইভাবে খুব সহজভাবে ইমেজ বানিয়ে কমিউনিটি ট্যাবে পোল করে দিন। প্রতিদিন দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে দিলেই যথেষ্ট। আর হ্যাঁ, যখন দেখবেন আপনি আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারছেন না, তখন অবশ্যই এভাবে কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিন। তাহলে এই ছোট একটি কাজ আপনার চ্যানেলটাকে অ্যাক্টিভ করে রাখবে। ভিডিওতে ভিউজ আসতে থাকবে, সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে, আর আপনার চ্যানেলও ধীরে ধীরে গ্রো করতে থাকবে। আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।